তো বন্ধুরা এদিকে আজকে দেখো সকাল সকাল নিলাম শোকেসটা গুছাইতে। বাবুর দেখো ছোটোবেলার কত খেলনা, কত কি জিনিস ঝুলন করতো, ঝুলনের পুতুল, এই যে এগুলি। তো এগুলো সব বেকার হয়ে গেছে, এখন তো বড় হয়ে গেছে গা, আর এগুলো ভাঙ্গা ভাঙ্গা গেছে গা কিছু কিছু জায়গায়। তো এখানে জিনিসগুলি যেগুলি দেখো প্লাস্টিকের, এগুলো সব ছোটোবেলা যখন বার্থডে করতাম, বার্থডের সময় গিফট পাওয়া এগুলা। তো দুনিয়া জাবড়া। তো যেগুলি রাখায় রাখুম, আর যেগুলি ফালাই দেওয়ার ফালাই দেবো। আর এখানে একটা ফ্লাক্স আছে, ফ্লাক্সটা নষ্ট হয়ে গেছে। ফ্লাক্সটা দেখো উপর দিয়ে দেখতে কত ভালো না, কিন্তু ভিতরের যেটা হট গরম থাকার জন্য যে একটা গ্লাসের ইসে থাকে, ওই জিনিসটা ভেঙে গেছে। আর এখানে দেখো কাঠের, আমাদের আসামের ঐতিহ্য চিহ্ন গন্ডার। এই যে দেখো, তার একটা আসছিল গন্ডার, এটা বা কই থুইলাম জানি না। আর এসে হরিণ, এগুলা সব কিন্তু কাঠের। তো এগুলা গুছ গাছ করুম, এগুলি কই রাখুম তোমরা দেখতেই পারবা সাজায়া। আর গরুটা দেখো, এটা হইছে কাঠের। এই হরিণগুলি তিন সাইজের দেখো, এটা সবচেয়ে ছোট আর এটা সবচেয়ে বড়, তারপরে এটা। আর একটা জিনিস, যখন আমরা পুরী গেছিলাম তখন পুরীর থেকে দেখো জগন্নাথ ঠাকুর আনছিলাম, সবাইরে গিফটও দিছিলাম, নিজেও রাখছিলাম একটা করে। এই যে, তো এখন এই যে গুছ গাছ করে নিই। আর এখানে এসে রাম ঠাকুর, রামপ্রসাদ, রাম ঠাকুর না রামপ্রসাদ। এই যে দেখো, আর কাঠের এসে দেখবা, দেখো কাঠের কৌটা, এগুলা দেখতে কি সুন্দর লাগে না? ধুলা পড়া দিছে, এগুলো সব এখন পরিষ্কার করুন। এই যে দেখো আর একটা বড়, এই যে। তো এখন এগুলা গুছ গাছ করে নিয়ে, তো আর একটা জিনিস দেখো, গরু। আর এখানে কৃষ্ণ মাখন খাইতেছে, জিনিসটা পিতলও না অ্যাকচুয়ালি, এটা কিসের বা জানি না, আমার একজন গিফট করছিল এটা বার্থডের সময়। তো এগুলি সব এখন গুছ গাছ করতেছি। তো এই জিনিসপত্রগুলি সব এই তাকটার মধ্যে আসলো, আর এগুলা না ঠাকুরের বাসন। এখন এই তাকটার মধ্যেও এক্সট্রা কিছু ঠাকুরের বাসন আছে, এখানে রাখুন, যাতে সবসময় যেগুলি আমরা পূজা দেই দরকার হয়, যাতে আমি হাতের সামনে পাই পট করে বাইর করে নিতে পারি, এগুলো এখানে রাখুন। তার জন্য এইগুলি জিনিস সব বাইর করলাম ভিতর থেকে। এখান থেকে যেগুলি রাখার এক সাইডে রাখুম, আর যেগুলি না রাখার এগুলো সব ফালামো। এখানে তো জাবড়া রেখা কি জিনিসে ভর্তি। আর বাবুর খেলনা দেখবা, ছোট ছোট স্টিলের খেলনা, ছোটোবেলা দেখো হাতা খুন্তি, কত কি দুনিয়ার জিনিস। গ্যাসের চুলাটা দেখো, আমরা ছোট থাকতে এরকম খেলছিলাম। আর আমার ছেলে তো এগুলো হাতও দিয়া দেখে নেই। দেখো গ্যাসের চুলাটা দেখতে কত ভালো লাগছে না? এগুলো সব ছোট থাকতে গিফটে পাইছে, এগুলো বার্থডে করতাম যখন, তখন বার্থডের সময়। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো ঘড়িতে এখন 10টা বাজতে চলে, এখনও বাজে নাই। তো আমি ভাবলাম সকালবেলা তো ওইদিকে বিছনা পাটি সব কিছু তোলা হয়ে গেছে, চা ঠা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে অনেকটা সকালে উঠছি, 6টার সময় উঠছি, কারণ আজকের থেকে বাবুর স্কুলের টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে। কালকে তোমাদেরকে কইলাম যে আজকের থেকে স্কুল 7:30টার থেকে ক্লাস শুরু হয়ে যাব। তো ঘর থেকে বাইরে গেল 6:30, তো টিফিনও নেয় নাই। টিফিন কইরা দিমু কইরা 6টার সময় উঠছিলাম, কোনো টিফিন নিমো না। আইসাই তো পড়ুম 12টা 1টার ভিতরে ঘরেই আইসা পড়ুম, 12টার সময় ছুটি হয়ে যাব। তো টিফিন নিল না। তো সকাল থেকে ওইটা মানে এই ঘোরাঘুরি করতেছি, বিছনায় ঘোরাঘুরি করলাম। বাবুর আবার স্কুলে বাসে না, মানে ম্যাজিকে ঘোরা যায়, তো ম্যাজিক গাড়িগুলি, ও ম্যাজিক গাড়িতে ও গেল, আমিও ডাস্টবিনে জাবড়া ফেলে এলাম, ঠেলে এসা তারপরে 8:10-15তে চা ঠা খাইলাম। তোমাদের দাদাভাই ওইটা গেলো, দাদাভাইরও দিলাম। তো ভাবলাম যে এক কাজ করি, শোকেসটা গুছাই। তো উপরে শোকেসটার মধ্যে তো বাসনগুলি আসছিল, তো বাসনগুলি দেখলাই ওদিনকে তোমরা। কিছুটা বাসন ছাঁটাই করছি, আর কিছুটা নিয়ে গেলাম রান্নাঘরে, মানে যেগুলি দরকার এগুলি রাখছি, আর যেগুলি না দরকার এগুলি কেউরে দিয়া দিলাম। তার মানে বাবুর আর আমার আর তোমার দাদাভাইয়ের অত না, আমার আর বাবুর মানে এত কাপড় জমতো, মানে আমার থেকে বেশি বাবুর।
তো জমতো যে এই কাপড় দিয়া বাসন রাখতে 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 এত বাসন রাখছি, এখন আমার বাসন রাখার জায়গা নাই যেতেছে, কই রাখুম কি করুম। তো ভাবলাম এক কাজ করি, এই উপরের থাকটার মধ্যে যেগুলি জিনিস দেখলা এখন গামলার মধ্যে, এখানের থেকে সব জিনিস রাখুম না। দেখো মাটির জিনিসগুলি, এগুলা কিছু কিছু ভাঙ্গা গেছে, মাটির জিনিসগুলি ফালাইয়া দিন। আর বাবুর যেগুলি ছোটো ছোটো খেলনা আছে একটা প্যাকেটের ভিতরে বইটা থুয়া দেবো, কারণ ছোটোবেলাকার চিহ্ন তো থাকুক, জিনিসগুলি ফালাইতে ইচ্ছা করে না। তো এই যে বাসনগুলি দেখাইলাম স্টিলের বাসনগুলি, এগুলো গিফটে পাওয়া ছিল, এগুলো গিফটে স্টিলের বাসনগুলি পাইছে। তো আগে ছোটো থাকতে যখন বার্থডে করতাম তখন এই বার্থডের সময় গিফটে সবাই দিত, যে গিফটের মধ্যে পাওয়া। তো এইটার মধ্যে কিছু কিছু ঠাকুরের বাসন থুমো, নিচেরটার মধ্যেও ঠাকুরের বাসন রাখা আছে, আর এটার মধ্যেও থুমো, যাতে সবসময় দরকার হয় যখন পূজা টুজা করি, হাতের সামনে যেগুলি ছোটোখাটো লাগে এগুলি যাতে হাতের সামনে পাই। এর জন্য এগুলাই গুছগাছ করতে নিলাম। আর তোমাদেরকে তো দেখাইলাম এই কাঠের কিছু জিনিস, এগুলা কালেকশন, এগুলা নিজে কিছু জিনিস আনছিলাম অনেক শখ করে। আর আমাদের তো আসামের একটা ঐতিহ্য চিহ্ন গন্ডার, এটা কাঠের, মানে দেখতেও খুব সুন্দর মানে জিনিসটা। এটা একবার চিড়িয়াখানায় গেছিলাম, এখানে মানে দোকান নিয়ে বসছিল, এখান থেকে জিনিসগুলি আনছি। আর আজকে সকালের খাওয়ার ম্যাগি বানাই দিব, মারে দিব গোলা রুটি ভাইজা। তো ভাবলাম কাজকর্ম করি। আমার দাদা ভাইও বাইরে এলো। মার স্নান হয়ে গেছে নাকি এই গরমের মধ্যে? এত রাত্রে স্নান করে নিলা? আগে শুকনা কাপড় দিয়ে ভিতরটা মুছা নিছি। আমার একটু ভিজা কাপড় দিয়ে মুছা দিতেছি। এমনি তো ধুলাই আর কিছুই না, একবার মুছলাম পরিষ্কারই হয়ে গেছে। দেখো কিন্তু গ্লাসগুলি যে ঘোলা ঘোলা হয়ে গেছে। আজকের শোকে আমি শ্বশুর বাড়িতে আইয়া আমি দেখতাছি এগুলা জিনিস। অনেক পুরানা জিনিস। তো এইদিকে ম্যাগি বসাই দিলাম, আর এখানে গোলা রুটি বানাবো। আটা আর সুজি গোলায় আনিছি, চালের গুঁড়া থাকলে ভালো আসছিল, চালের গুঁড়া নাই। তাওয়া বসাই দিছি। ওইদিকে ম্যাগিটা হয়ে গেছে। লাগবো বন্ধুরা, এই যে দেখো গুছগাছ কইরা নিলাম। আর যত খেলনা আসছিল সবটা রাখি নাই, যেগুলি করলাম কাঠের জিনিস এগুলি রাখলাম। তো দুইটা তো আমার গরুর গাড়ি আছে, একটা ছোট আর একটা বড়। আর এই যে হরিণগুলি দেখো তিনটা এখানে থাক, দেখতে ভালো লাগবে। তো হরিণের শিংগুলি না আলাদা, খুলা খুলা জায়গা, তো কালার ইয়ে আঠা দিয়ে লাগাই দিলে ভালো হইব জিনিসটা। এই দেখো গরু, ওগুলা সব কাঠের, খালি এগুলা এগুলা প্লাস্টিকের। আর এদিকে আমার হচ্ছে নন্দগোপাল, আর গিফটের পাইছিলাম দেখো গরুর ইসের মধ্যে এটা ঘন্টা একটা আছে। আর এটা বাবুর লক্ষ্মীর ভাণ্ডার, পয়সা জমাইতেছে। আর তোমাদের দাদা ভাই না দিছিল এটা দিল্লির থেকে, যে তাজমহলটা এটা। আর এখানে দুইটা দেখো দিদি নাম্বার 1-এর প্রাইস পাড়ার মধ্যে হয়েছিল, দিদি নাম্বার 1 দুইবার জিতছি। এই যে দেখো এটা হচ্ছে প্রথম প্রাইজ, প্রথম একবার পাইছিলাম, প্রথম যখন ফার্স্ট হয়েছিল দিদি নাম্বার 1 তখন এই পাড়ার থেকে আমি এটা জিতছিলাম। তারপরে দ্বিতীয়বার হয়েছিল, দ্বিতীয়বার আর জিতি নাই। আবার 3 নম্বর বার যখন হয়েছে তখন জোড়ায় জোড়ায় হয়েছিল দুর্গা পূজার সময়, তখন এই যে
এইটা দিচ্ছিলাম। তখন এই যে সিলভার জুগলি 2019-এ হয়েছিল, তো সিলভার জুগলি 25 বছর হয়েছিল দুর্গাপূজার আমাদের পাড়ার। তো কুচ গাছ কেটে নিলাম। আর এখানে যেগুলি সেট আপ বক্স আরও জিনিসগুলি আসছিল, এইগুলি এই তাকটার মধ্যে ঢুকাইলাম। এই যে দেখো, একদম বেশি জিনিস ঢুকাই না এটার মধ্যে। আর ঠাকুরের বাসন করলাম না, একদম জাম লেগে গেছিলো নিচেরগুলি, নিচের থেকে কিছু বাসন উঠাইয়া এই উপরের তাকে ছিলাম। তো ফাঁকা ফাঁকা রইলো, জিনিসটাও দেখতে ভালো লাগলো। আর এখন রান্নাও বসাই দিছি। এদিকে হুইসেল পড়ে গেছে গা প্রেসার কুকারে। এদিকে মুসুরির ডাল করলাম, বাবু আসার সময় হয়ে গেছে। আর এদিকে ভাত বসাইয়া দিছি। তো এখন ঘর দরটা ভালো করে ঝাড়ু দিই, দিয়া ঘরটা মুছি। আজকেও দেখো কপালের টিপটা মুছাই গেছে গা, এত গরমে বাপরে, গরমে আর ভাল লাগে না। কিছুটা কাজ আগায় ছিলাম, বুধবার দিন আমার ঘরটা ঝাড়ু, মার ঘরটা আজকে ঝাড়ু ভাবছিলাম। মারে কইছিলাম না কালকে তোমাদের পেলাম, মারে কমু ঘরটা ঝেড়া দিতে, তারপরে আমি মুছামাছি করে আনিব। তো মা মনে হয় শরীরটা ভালো লাগতেছে না, মা হইতেছে না আমি পারুম না। যাই হোক বুধবারেই অল্প 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 করে নিব। তো এখন এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তো কয়েকটা পোকামাকড়ও আছে প্লাস্টিকের, দেখবা পোকামাকড়গুলি। তো এইগুলি কী করুন জানো, একটা কাচের প্লেট আছে, এই প্লেটের মধ্যে থুইয়া এই কাচের টেবিলটার উপরে থুয়ে দেবো। ওগুলো হচ্ছে পোকামাকড়। এই যে দেখো পোকামাকড়গুলি, এগুলো প্লাস্টিকের পোকামাকড়। একটা সাপও আছে, সাপটা জানি কই থুইছি। এগুলি একটা প্লাস্টিকের বাটিতে থুয়ে দেবো। আর এগুলা বেরিয়ে সব এক্সট্রা। আর ফ্লাক্সটার কথা তো তখন কইলামই, এগুলি থুয়া দেবো। আর ফ্লাক্সটা ফালাই দিতে লাগবো, ফ্লাক্সটা ব্যবহার করা যাবে না, কাপটা রেখা দেবো। আর যে টিফিন কাইটা এগুলো মানে সবই রেখা দেবো, খালি ফ্লাক্সটা ফালাই দিতে লাগবো। ফ্লাক্সটা ভেঙে গেছে ভিতরে কাঁচা দিতে। অ্যাকোয়ারিয়ামটা একটু মুছা দিই, গ্লাসটা। আর এবার এই তারের ঝামেলাগুলি সব ভিতরে রাখছি, খালি একটা পয়েন্ট এখানে রাখছি, একটার থেকে সব তার নেই না। এইখানে দেখো দুইটা ইসে আছে, পয়েন্টের ইসে আছে, এখানে রাখছি। এখানে শোকেজের উপরটা না একদম জাম লেগে যায় কেন হলে। সবজি দেখাই, ঘরে এক ফুটা সবজি নেই। গরমে সবজি জিন্দা আছে কি না? জীবন শেষ গরমে। সকালবেলা তো যাওই না, সকালবেলা এখন স্কুলের টাইম চেঞ্জ করে দিছে, তুমি করে এত সকালে পামো না। ঠিক আছে। আর যে রোদ রোদ গরম। লেসরা কত? লেসটা পুয়া 25। ভালো করে দাম কইবা। হ্যাঁ এই যে দেখেন জিনিস, তুমি কি পচা মাল খাও যে তোমার দিমু আমি? না না এত না তো না, ও বাবা আমার 250 দাও। কাঁকরোল পুয়া 25, 30 টাকা কাঁকরোল বাজারে। 20 টাকা পোয়া দাও। না 300 গ্রাম দিছি। কাঁকরোল তো দাম চিন্তা করো। 20 টাকা পোয়া দাও। 20 টাকা লেসরাও 20 টাকা। না ওটা ওই যে 300 গ্রাম দিছি। কাঁকরোল 300 গ্রাম চাই, 150 গ্রাম দাও। আমি কই তোমার এটা বাজারে ব্যস্ত আছে 30 টাকা, আমি তো ওটা চাই নাই। এটা পুরখার কাঁকরোল। পড়ন নে যাও, পড়ন না 15 টাকা ধরনি কইছে। ভালো আছে না লেসরা নাকি? কথা যে কও না, তুমি কি পচা খাবে মাল মানো? হ্যাঁ 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 20 টাকা, 20 টাকা, এটা 20 টাকা। 30 টাকার বাক্কলা দিছি আধা কেজি। হ্যাঁ আধা কেজি লাগবো না, 250 দাও। কালকে খামো, আমি তো রোজ বাজারে নি, দেখো যাই আমি উপরে, এত লাগবো না। 20 টাকা দাও কাঁচামরিচ, বেশি দিও না। এখন লাগবো না, কাঁকরোল বাজার পাওয়া যায় না হন। না 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 বাজারে না পাইলে অত নেবো না, আমি নেবো না। লেস রাখি আধা কি। তো সবজিও নিয়ে নিলাম। তো এদিকে আমার রান্নাবাড়ি হয়ে গেছে গা, বাবু স্কুল থেকে এসে বসছে। এখন ওরে পাঁপড়টা ভাইজা দিই। তো এই যে পাঁপড় নিলাম, আর
রান্না তো কালকেরই সব কিছু আছেই, খালি এখানে ভাত করলাম আর এই যে কালকের মাংস, আর এখানে হচ্ছে মাছ, এই যে, আর ওইদিকে ডাইল করলাম। তো কালকে তো মঙ্গলবার না, সব ধোয়া পাকলা কইরা থুইছি, এখন এগুলা যতবার মাছ ধরুম অতবার আমার হাত ধুইতে লাগবো। তো পাঁপড়গুলি ভাইজানি, থাল আর একটা কাগজ নিলাম। হয় বাবু, তোর ভাত বাইরে থমো, আমি তাহলে ছানটা করে 2টা বাজতে চলে, আমিও তাহলে ছানটা করে ছান কইরা ইসা পরে খাওয়া দেওয়া দেবো। খাওয়া দিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, তোমাদের দাদা ভাইও আসে নাই, ঘড়িতে 2:30 বাজে। বাবুর জিন ওইটা আয় বাবু, আয় আয়, খায় না, ভাত বাড়ছি, তোর বাবা আইলে আমি বাবু। তো ওইদিকে বাবুরে আর মারে দিয়া দিলাম, তোমাদের দাদাভাই কখন আসে কোনো ঠিক নাই। প্রচুর গরম, স্নান করে বসে গেছে, প্যান্টও পরে না আছে তো 39 39। সকালবেলায় দেখছিলাম আজকে 39। আমি যখন স্কুল যাই তখনের থেকে 39, এখনো 30, এখন আমার 38-এ নামছে। গরম পড়ছে, গরমে মানুষে মারা দেব। হিট স্ট্রোক। খাই আনি এখন। না আর না, এখানে দিয়া তোমার বাটিতে একটু, 1 হাতে দিয়া ফেলে দাও, 2 হাতে আমাকে দাও, খালি খালি খাবো। ও বাদ দিও না, আর দিও না। বাপরে, বিশাল ফ্যান দেখি রে, হ্যাঁ দেখো বন্ধুরা, নতুন জিনিস, এত গরম পড়ছে, এত ঠান্ডা পড়ছে বাইরে, এত গরমে সহ্য হইতেছে না, সহ্য না হইতে পারে বিশাল স্ট্যান্ড ফ্যান দেখো। ভালো করে খুল, সুইচ কই? হ্যাঁ এটা হাই স্পিড, হ্যাঁ ওই অত স্পিড কই? এই যে হাই স্পিড, বাপরে ভয়ঙ্কর স্পিড দেখি।
দেখি স্পিরিট এটা পিছনটা সুইচ, ও সুইচ এই সাইড দিয়া। ও বাপরে যে স্পিড! দুটো ফ্যান চালাম, ওইটাও চালাম ওইটাও চালাম, আকাশে একটা ভয়ঙ্কর স্পিড ফ্যানের, উড়াই লয়ে যাব গা। ও বাপরে উড়াই লয়ে যাব। ঠাম্মারে সারপ্রাইজ, ঠাম্মার জন্য আনছে, তোমাদের দাদা ভাই আনলো মার জন্য। আমি নিছিলাম ব্যায়াম করতে, ব্যায়াম করতে করতে বাবু ফ্যানটা নিয়ে এলো। তো 2 দিন ধরে কইতে নিছিল তোমাদের দাদা ভাই এত গরম পড়ছে যে, আমাদের তো এই রুমে এসি আছে, এসি চলে, আর মার রুমে তো এসি নাই। তো ভাবতেছে স্ট্যান্ড ফ্যান একটা নিয়ে আই, 2 রুম, আর এই এসিটা যে আছে না 2টা রুম কাভার করে, তো হয়ে যায়। মাঝখানে দরজাটা খোলা থাকলে 2 রুমে এসির কাম হয়ে যায়। তো একটা তাও ফ্যান একটা নিয়ে এসি, এত গরম পড়ছে। তো আমি বলছি ফ্যান যদি আনো, স্ট্যান্ড ফ্যান আনলে পরে আজকে রাত্রে হইলো 6টা-7টা অবধি এসি চালা রাখবে। হ্যাঁ কাকে নিয়ে কালকে স্কুলে 10টা অবধি ঘুমাবো আবার। এসি যাতে হাই পাওয়ারফুল যাতে হাওয়াটা হয়, ওরকম আনতে, ফ্যান আনতে বেশি। তো ওরকম ফ্যানে আনছে। যাই হোক, আমি এখন আধা ব্যায়াম করে দাঁড়ায় তোমাদের সাথে কথা হইতেছেন, পুরা ব্যায়ামটা কইরা নি, পুরা ব্যায়ামটা এখন কইরা নি। দরজাটা বন্ধ কর। তো বন্ধুরা, ব্যায়াম ঠ্যাম হয়ে গেল, মুখ চুকের অবস্থা দেখো না, কপালে টিপ দিয়া কুলাইতে পারতাছি না, টিপ দিলে পয়রা যেতেছে। আর লিকুইড সিঁদুরগুলি দেওয়াতে হাত দিয়ে এরকম মুখ মুছাছি, সিঁদুর লিকুইড সিঁদুরগুলি নাই নিয়ে যেতেছে। আর রাত্রেবেলা একদম ব্যায়াম ঠ্যাম করে স্নান করলাম, স্নান টান কইরা মাথায় জল দিলাম, তো গরম লাগতেছে। তাও তো দুপুর থেকে গরম দেওয়ার পর বিকাল ঠিক 4টা বাজে, 4টা সাড়ে 4টা বাজে, তখন প্রচণ্ড হাওয়া হাওয়া, আর বৃষ্টি অত হয় নাই, মশালদারে বৃষ্টি হয় নাই, কিন্তু মোটামুটি হয়েছে। কিন্তু ওয়েদারটাতে একটু ঠান্ডা হয়েছে, মানে গরমের ভাবটা যে একটু কমছে, মানে এখন সহ্য করা যাইতেছে না রে। ফ্যানের নিচে বৈশা বৈশা ঘাইমা যাইতেছি। কালকে রাত্রে তো 2 বার করে এসি চালাইলাম, রাত্র 1টা না 1:30টার সময় এসিটা বন্ধ করলাম, কইরা ঘুমাইলাম। তারপরে ঠিক 2 ঘন্টা 3 ঘন্টার পরে দেখি কি, মানে শরীর যা মানে অটোমেটিকলি ঘাম ঝরতেছে, ফ্যান চলতেছে, ফ্যানও কাজ করতেছে না। তো তোমাদের দাদা ভাই, আমি ভাবতে নিছিলাম যে বিছনার থেকে নাইমা পাকায় শুমু, তো দাদা ভাই পট করে ঘুম ভেঙে গেল গা। দাদা ভাই আবার এসি সুইচটা আবার দিল, তখন 4 বাজে 4টার সময়, আর কারেন্টও কাটতেছে। আমরা তো ধরো ইনভার্টার আছে, কারেন্ট ঘুমাইতেছি, কোনো খেয়ালই নাই কারেন্ট কখন যাইতেছে আইতেছে। কিন্তু যাদের ঘরে যাইতেছে তারা কত কষ্ট করতেছে। ভোরবেলাও তো গেছে, ভোরবেলা মানে কারেন্ট মোটামুটি যাইতেই আছে, রাত্রে করেই বেশি কাটতেছে দিনের থেকে, কিন্তু তারা কত কষ্ট করে ঘুমাইতেছে কো। আর আমরা তো এত আরামে ঘুমাইয়া, ফ্যানের নিচে ঘুমাইয়া আমাদের মানে গরম কমে না। আর যখন কারেন্ট যায় তাদের কাছে ইনভার্টারও নাই, ফ্যান চলবে। হ্যাঁ, পাশের বাড়ি আমাদের মেরি দিদির ঘরের কথা কইতেছি, যেরকম মেরি দিদির ঘরে তো ইনভার্টারও নাই, তো কারেন্ট গেলে ফ্যানও বন্ধ, তো তারা কত কষ্ট করে ঘুমায়। আর মানে কয়েকদিন ধরে এত গরম পড়ছে, মানে কি কমু। কালকের থেকে তো বাবুদের স্কুল বন্ধ দিয়ে দিছে একদম 27 তারিখ অব্দি, 24 তারিখ থেকে 27 তারিখ, মানে গরমের জন্য বন্ধ 27 তারিখ অব্দি দিছে। গরমের জন্য বন্ধ 27 তারিখ অব্দি দিছে, মানে এত গরম পড়ছে। আজকে তো কইলামই তোমাদেরকে স্কুলের টাইমটা কোন সময় স্কুলে গেল, আর এত গরম পড়ছে মানে সহ্য করা যাইতেছে না। আজকে তো মানে 39 ডিগ্রি, ওই ধরো 40-এই ধরো কইতে গেলে, এত গরম। কিন্তু ওই বিকালের পর থেকে এখন একটু ওয়েদারটা ভালো হয়েছে। তো ঘড়িতে এখন 9টা বাজে, আমি যাবো এখন ভাত বসামু আর আলু সিদ্ধ করুন। তো কালকের থেকে নিয়ে আজকে অবধি পুরো একদম রিচ খাওয়া হইলো, মাংসে মাছ, আর এখন ডাইল আছে, একটু আলু সিদ্ধ দিমু, পেঁয়াজ টেস্ট দিয়ে মেখা দিমু। আর দুপুরে তোমাদেরকে কইছি সব ধোয়া দাহি আছে, একদিনও ভাতটাও এখন একদম আলাদা করে করুন, মানে ফ্রিজে অত তো মাংস রয়েছে, তো আলু সিদ্ধ দিয়ে খাম, 2 পিস মাংস দিয়ে খাম, মাংস অন্য খাইতে ইচ্ছা করতেছে। মাংস ওর জন্য রেখা দিছে, ওরে বেশি মধ্যে আবার মাংস খাইছে না তারা। পড়ার টেনশন, আবার মাংস। ও বাবা, এত পার টেনশন আজকে। একটা পাগলা গেছি, এখন মাত্র প্রিন্ট আউট করুন যা পারুন। ওই হইবই, তুমি শুরুতে তুমি পড়বা না, তুমি যখন পরীক্ষাটা আইব তখন তুমি নাকে মুখে বই নিয়ে পড়বা, লেখবা, তখন তো এরকম করলে তখন মাথায় এগুলো ব্রেনে ঢুকে না। তো শুরুর থেকেই মানুষের পড়তে লাগে, তখন মানুষের ব্রেনে ঢুকে না।
তো যাই হোক বন্ধুরা, এখন অনেকটাই রাত, এটা তো শিক্ষা নিছি, পড়া শিক্ষা নিছি, খালি কি করতে পড়াটা শিক্ষা এখন লেখতাছি। অনেকটা রাত্র হইতে চলছে, 9:30 বাজবই, 9টা মাত্র তোমাদেরকে কইলাম, আমি রান্না করে যেতে যেতে 9:30 বেজেই যাবো। আর চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন্ড করি, কালকে আবার সময় একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।